অসংখ্য মানুষ এই কোরআনের ভুল ধরতে এসে তারা আপনার কোরআনের কাছে আত্মসমর্পণ করেছেন, নিজের ভুলকে বুঝে তারা নিজে ক্ষমাপ্রার্থী হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এমন নজির শত রয়েছে। আমরা জানি যে উইলিয়াম ক্যাম্বেল, যে ডক্টর জাকির নায়েকের সঙ্গে একবার ডিবেট করেছিল উইলিয়াম ক্যাম্বেল, সে কোরআনের ভুল দেখাতে এসেছিল, পরিশেষে সে নিজের ভুল বুঝতে পেরে সে আত্মসমর্পণ করেছিল কোরআনের কাছে। আমরা জানি হিন্দু শাস্ত্রে শ্রী শ্রী রবিশঙ্কর, যে ডক্টর জাকির নায়েকের চ্যানেলে অনেক সময় বক্তব্য দিয়েছেন, তিনার বাণী ছিল ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। তারা বলে গেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে গেছেন যে ইসলাম এক আল্লাহর প্রদত্ত ধর্ম, ইসলাম এক আল্লাহর ইবাদত করতে শেখায়, এটা হচ্ছে মনোনীত ধর্ম। ইসলামের আদর্শে তারা মুগ্ধ হয়েছিলেন। মহাত্মা গান্ধী, গান্ধীজি, এনারা ইসলামের কোরআনের আপনার আদর্শ থেকে তারা মুগ্ধ হয়েছিলেন। এনারা আলতু কথা বলেন কোরআনের জন্য। বর্তমান বিজেপি কিছু আপনার পাঁচাটা গোলাম রয়েছে, তারা কোরআনের ভুল ধরতে আসছে, কোরআনকে অবমাননা করছে, কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করছে। আমি বলতে চাই এটা আমাদের কিছু লাভ রয়েছে এবং কিছু লস রয়েছে। লাভ বলতে যখন বন্ধ, সেই সমস্ত মিডিয়াদেরকে বলতে চাই, যে সমস্ত মিডিয়ারা যখন হিন্দুদের উপর কোনো আচরণ হলে কিছু না হলেও মিথ্যা অজুহাত দিয়ে আপনারা অনেক রকম মিডিয়া আপনার খবর প্রচার করেন, কিন্তু সত্য খবর যেগুলো আপনার দিনের মতো জল করে জ্বলছে, যেগুলো প্রকাশ্য দিবালোকে, যেগুলো মিডিয়ার সামনে মুসলিম যুবককে ধরা হচ্ছে, যুবতীকে ধরা হচ্ছে এবং জয় শ্রীরাম বলিয়ে নেওয়া হচ্ছে, সেসব খবর প্রকাশ হচ্ছে না কেন? সেসব খবর কেন প্রকাশ হচ্ছে না? তারা কি মানুষ নয়? দীপু দাস যেমন মানুষ, তার শরীরেও যেমন রক্ত মাংস তৈরি, তার শরীরেও যেমন রক্ত মাংস রয়েছে, জুয়েল রানার শরীরেও রক্ত মাংস ছিল, আমাদের তাবরে জামসারির শরীরেও রক্ত মাংস ছিল, আমাদের পেহেলু খানের শরীরেও রক্ত মাংস ছিল, আমাদের আসিফার শরীরেও রক্ত মাংস ছিল। বলতে গেলে দুঃখ লাগে যে আসিফার নামক একজন আপনার কচি বালিকা, কচি মেয়ে, মাত্র 8 বছর বয়স। আপনারা সকলে ঘটনা জানেন, মাত্র 8 বছর বয়সে আসিফা, তাকে আপনার একটা মন্দিরের মধ্যে লাগাতার ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছিল। মাত্র 8 বছরের যুবতী আসি আপনার নাবালিকা আসিফাকে। তার জন্য মুখ কে খুলেছে? তার জন্য বিচার কে চেয়েছে? তার জন্য কটা মিডিয়া বলেছে এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে? আমরা প্রতিনিয়ত দেখছি উড়িষ্যার বুকে বাঙালিদেরকে ধরা হচ্ছে এবং বেধড়ক মারা হচ্ছে। এর জন্য কটা মিডিয়া বলেছে এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে? কটা মিডিয়া বলেছে? কজন বলেছে যে এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে? আর তুমি কোথাকার করবেন? যেটা আগেই বললাম যে কত ঘোড়া, কত হাতি গেল বাসাতল, শেষবারে ভেড়া বলে দেখি কত জল। তুমি এসেছো কোরআনের ভুল ধরতে? তুমি বলতে চাচ্ছ যে কোরআনে ভুল রয়েছে? আমরা জানি, আমরা অতীতের ইতিহাস জানি যে কোরআনের ভুল ধরতে অনেকজন এসেছিল, অনেকে কোরআনের ভুল ধরতে এসেছিল। কোরআনের ভুল ধরতে এসে সর্বশেষ করে তাদের নিজের ভুল ধরে তারা নিজেই ইসলাম গ্রহণ করেছিলেন। তো সর্বপ্রথম যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আপনাদের হয়তো কাউকে জানতে বাকি নেই যে ভারতবর্ষের হরিণঘাটার একজন বিধায়ক আছে যার নাম অসীম সরকার। সেই অসীম সরকার আপনার ইদানিং কোরআনের উপর আঙুল তুলেছে। কেমন করে? অসীম সরকারের দাবি, মুসলিমরা যে কোরআন পড়ে, মুসলিমদের কাছে যে কোরআন আছে এটা প্রকৃত কোরআন নয়। মানে যেটা প্রকৃত কোরআন, যে কোরআনটা আগে ছিল সেটা বদরের যুদ্ধের সময় আপনার পুড়ে শেষ হয়ে গেছে। এটা অসীম সাহেব দাবি। অসীম সাহেব বলছে বর্তমান মুসলিমরা যে কোরআন পড়ে বা এদের কাছে যে কোরআন আছে, এই কোরআনটা হচ্ছে 27 জন শয়তান মিলে লিখিত কোরআন। নাউযুবিল্লাহ। একজন বিধায়ক বলছে যে মুসলমানদের কাছে যে কোরআনটা আছে এই কোরআনটা 27 জন শয়তান মিলে লিখেছে। আপনারা মানেন? আমরা জানি যে কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে নাযিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব হচ্ছে কোরআনুল কারীম। ওয়াসিম সরকারের বক্তব্য, এই কোরআনের মধ্যেই আছে যে কাফেরদেরকে ধরো, ওদেরকে নির্মমভাবে হত্যা করো, ওদেরকে বন্দী করো। অসীম সরকার বলছে যে কোরআনের
পৃষ্ঠায় যে কোরআনের মধ্যে এই রকম বাণী লেখা থাকে, এই রকম কথা লেখা থাকে, সেই কোরআনে আমি পেশাব করে দিই। নাউজুবিল্লাহ। একজন বিধায়ক, নাম কি বললাম? ওয়াসিম সরকার। কোথাকার বিধায়ক? হরিণঘাটা। সেখানকার বিধায়ক। তার দাবি যে কোরআন নাকি বলে বেধর্মীদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। কোরআন নাকি বলে বেধর্মীদেরকে তোমরা অ্যারেস্ট করো, বন্দি করো। কোরআন নাকি বলে বেধর্মীদেরকে নির্মমভাবে হত্যা করো। এটা নাকি কোরআনের আদেশ। অথচ জানে না অসীম সরকার, একটা বাংলায় কথা আছে, কত হাতি কত ঘোড়া গেল রসাতল, শেষবারে ভেড়া বলে দেখি কত জল। একটা বাংলা বাক্য আছে, প্রবাদ বাক্য আছে যে কত হাতি কত ঘোড়া গেল রসাতল, শেষবারে ভেড়া বলে দেখি কত জল। মানে একটা পুকুর রয়েছে, পুকুরি মনে করেন যে পুকুরে কতটা পানি, হাতি নেমেছে, হাতি ডুবে যাচ্ছে, তারপর ঘোড়া নামছে, ঘোড়াও ডুবে গেল। শেষবারে একটা ভেড়া এসে বলছে তোরা তো সবাই ডুবলি, তো আমি একবার ডুবে দেখি কতটা জল আছে, কতটা পানি আছে। তো ব্যাপারটা ঠিক তাই। অসীম সরকারের যে দাবি যে কোরআন নাকি এটা শয়তানের গ্রন্থ, কোরআন নাকি শয়তানের রচিত, কোরআনে নাকি অমুসলিমদেরকে হত্যা করতে পারে, আর তাদের পূর্বপুরুষ যারা ছিল মহাত্মা গান্ধী, যারা ছিল স্বামী বিবেকানন্দ, যারা ছিলেন আপনার রবীন্দ্রনাথ ঠাকুর, তারা পর্যন্ত কোরআনকে সম্মান করে গেছেন, তারা পর্যন্ত কোরআনকে শ্রদ্ধা করে গেছেন, তারা পর্যন্ত বলেছেন পৃথিবীর পক্ষে যদি কোনো বই আপনার ভ্রাতৃত্ব বোধ করতে পারে সেটাও একমাত্র কোরআনই করতে পারে। আর বর্তমান তুমি কোর ব্যাংক, তুমি এসে বলছো যে আমি কোরআনের ভুল পেয়েছি, কোরআন হচ্ছে শয়তানের রচিত কোরআন, যে কোরআনে নাকি বলে যে অমুসলিমদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। কোরআনকে আমাদেরকে শিক্ষা দিয়েছে। কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদান ফিল আরদি কাআন্নামা কাতালান নাফসা জামিআ। আমাদের কোরআন আমাদেরকে শিক্ষা দেয় যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, অন্যায়ভাবে হত্যা করে, আও ফাসাদান ফিল আরদ, অথবা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, কাআন্নামা কাতালান নাফসা জামিআ, সে যেন সমগ্র বিশ্ববাসীকে হত্যা করলো। আমাদের কোরআনের শিক্ষা কি? এই শিক্ষা জেনেছিল আপনার মহাত্মা গান্ধী, এই কোরআন পড়েছিল আপনার রবীন্দ্রনাথ ঠাকুর, এই কোরআন পড়েছিল আপনার স্বামী বিবেকানন্দ। তারা কোরআনে নিয়ে কোনো মন্তব্য করেননি, তারা কোরআনকে শ্রদ্ধা জানিয়েছেন, তারা কোরআনকে ভালো বলেছেন, তারা বলেছেন ভ্রাতৃত্ববোধের একমাত্র মাধ্যম হচ্ছে পবিত্র কোরআন। আর তুমি এসে বলছো নাকি কোরআন হিন্দুদেরকে মারতে বলে, কোরআন নাকি অমুসলিমদেরকে কাটতে বলে, কোরআন নাকি অমুসলিমদেরকে বন্দী করতে বলে। হ্যাঁ বলে, কখন বলেছে? এই আয়াত যে তুমি পড়ছো, যে আয়াতের বিরুদ্ধে তুমি আঙুল উঠিয়েছো যে কোরআন মুসলিমদেরকে হত্যা করতে বলে, যেখানে পাও তাদেরকে ধরে ধরে হত্যা করো, তাদের প্রত্যেকটা ঘাটটা ওত পেতে বসে যাবে, এটা কখনকার আইন। যখন কাফেরদের সঙ্গে মুসলিমদের একটা চুক্তি হয়েছিল, যে কয়েকটি বছরের জন্য চুক্তি হয়েছিল যে কেউ কাউকে হামলা করবে না, মানে একে অপরকে হামলা করবে না, শান্তি চুক্তি হয়েছিল। তারপরে দেখা যাচ্ছে কাফেররা সেই চুক্তি মানেনি, মুসলমানদেরকে হত্যা করছে, মুসলমানদের উপর অত্যাচার করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন, যখন তোমাদের কাছ থেকে এই নিষিদ্ধ 4টা মাস অতিবাহিত হয়ে যাবে, তারপর কাফেরদেরকে যেখানে পাবে তাদেরকে হত্যা করো, তাদেরকে যেখানে পাবে হত্যা করো, তাদেরকে বন্দী করো, আর তাদের প্রত্যেককে ঘাঁটিটা উৎ পেতে বলে বসে থাকো। আল্লাহ তাআলার হুকুম। তারপর আল্লাহ তাআলা বলছেন যদি তারা ফিরে আসে, যদি তারা ক্ষমা করে, তাহলে তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দাও। এর নাম ইসলাম। তাহলে এই হুকুমটা হচ্ছে যুদ্ধ বিরতি যে ছিল, সেই যুদ্ধ বিরতি মানেনি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে আদেশ করেছিলেন যে তারা যখন এই 4টে মাস অতিবাহিত হয়ে যাবে, তারপর সেই যে সমস্ত আপনার মুশরিকরা এই শান্তি চুক্তি মানেনি, তাদেরকে যেখানে পাবে দেখে দেখে হত্যা করো। আমি আপনাকে বলতে চাই, যদি ভারতের সঙ্গে পাকিস্তানের যদি আপনার শান্তি চুক্তি হয়, ভারতের সঙ্গে পাকিস্তানের দেখা যাচ্ছে যুদ্ধ চলছে, যুদ্ধকালীন একটা শান্তি চুক্তি হলো যে কোন দেশ কোন দেশকে আক্রমণ করবে না, তারপরে দেখা যাচ্ছে পাকিস্তান প্রতিনিয়ত কাশ্মীরে যদি অ্যাটাক করে, তাহলে ভারতের কি বসে থাকা সেখানে শোভা পাবে?
ভারত কি চুপচাপ বসে থাকবে না অ্যাকশন নেবে? অবশ্যই ভারত অ্যাকশন নেবে। যদি তারা প্রতিনিয়ত যদি সীমা লঙ্ঘন করে, প্রতিনিয়ত যদি শান্তি চুক্তি যেটা ছিল সেটা যদি লঙ্ঘন করে, তাহলে ভারত সীমা আপনার সেখানে সেই শান্তি চুক্তি ভেঙে দিয়ে পরবর্তী কমান্ডারদেরকে আদেশ করা হবে যে তাদের সৈন্যদেরকে তোমরা মারো। কমান্ডারকে আদেশ করা হবে। এটাই ছিল ইসলামের আদেশ। যে যারা শান্তি চুক্তি মানেনি তাদের জন্য বলা ছিল যে তোমরা যারা শান্তি চুক্তি মানেনি তাদেরকে যেখানে পাবে সেই সমস্ত কাফেরদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করো, তাদেরকে বন্দী করো, তাদের ঘাঁটিতে ঘাঁটিতে ওট পেতে বসে থাকো। তারপরেও আমি আপনাকে বলবো যে আপনি শুধু আঙুল তুলেছেন, কোরআন শুধু বলে যেমন আপনার কাফেরদেরকে হত্যা করা। আমি আপনাকে বলতে চাই যে আগের আয়াত এবং পরের আয়াত পড়ুন। আমি যদি বলি যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুকুর পুষতে ভালোবাসেন, আমি বললাম যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুকুর পুষতে ভালোবাসে বা কুকুরকে ভালোবাসেন, তারপরে কেউ যদি কেটে দেয়, যদি বলে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুকুর, বিষয়টি কেমন হয়? পুষতে ভালোবাসেন আর বললেন না যে নরেন্দ্র মোদী কুকুর পুষতে ভালোবাসে। আপনি ভালোবাসেনটা কেটে বাদ দিচ্ছেন, দিয়ে বলছেন যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছে কুকুর। বিষয়টা ঠিক তেমনই হয়েছে বাবু আপনার, অসীম বাবুর বিষয়টা ঠিক তেমনই হয়েছে। কোরআনে যে আয়াতে নির্দেশ করেছে যে মুশরিকদেরকে যেখানে পাবে হত্যা করো, তাদেরকে বন্দী করো, তাদেরকে ধরে ধরে তাদের প্রত্যেকটা ঘাঁটিতে উট পেতে বসে থাকো, এটা হচ্ছে একটা আদেশ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছে তারা যদি ফিরে আসে তাহলে তাদেরকে আর মারা যাবে না, তাদেরকে নিরাপদ স্থানে তাদেরকে গার্ড দিয়ে তাদের ঘর পর্যন্ত ছেড়ে আসতে হবে। এটা হচ্ছে ইসলামের আদেশ। আমি কি বললাম? আমাদের ইসলাম বলেছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, আও ফাসাদান ফিল আরদ, অথবা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, কান্নামা কাতালান নাফসা জামিয়া, সে যেন সমগ্র বিশ্ববাসীকে হত্যা করার স্বামী। ওয়ামান আহইয়া, যদি কোনো ব্যক্তির প্রাণ বাঁচিয়ে দেয়, কান্নামা আহইয়ান নাস জামিয়া, সে যেন সমগ্র বিশ্ববাসীকে আপনার প্রাণে বাঁচিয়ে দিল। এটা আমাদের ধর্ম। আমাদের ধর্ম কাউকে অন্যায়ভাবে মারতে শেখায়নি। আমাদের ধর্মের যে প্রবর্তক, যিনাকে আমি ধর্মের গুরু বলে মানি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা ছিল না যে একজন অমুসলিমকে দেখলে তাকে হত্যা করো, এটা শিক্ষা ছিল না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন লাইসাল মুমিন, সেই ব্যক্তি কশ্চিন কালে ঈমানদার নয়, আল্লাযী ইয়াশবাউ, যে নিজে তৃপ্তি ভরে খেলো, ওয়া জারুহু জাইউন, এবং তার প্রতিবেশী ক্ষুধার্ত থেকে গেল। আমাদের ধর্মের শিক্ষা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেননি যদি তোমার প্রতিবেশী যদি মুসলিম হয় বা তোমার প্রতিবেশী যদি খ্রিস্টান হয় বা অন্য কেউ হয়, এই জাতীয় কোনো আপনার ইঙ্গিত দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এখানে আমভাবে সকলকে জড়িয়ে বলেছেন যে লাইসাল মুমিন, সেই ব্যক্তি ঈমানদার নয়। সে হতে পারে নামাজি, সে হতে পারে হাজী সাহেব, সে হতে পারে দানবী, সে হতে পারে অন্য কিছু, তারপরেও সে ঈমানদার নয়। আল্লাযী ইয়াশবাউ, যে পেট ভরে খেলো, যে তৃপ্তি ভরে খেলো, ওয়া জারুহু জাইউন, এবং তার প্রতিবেশী ক্ষুধার্ত থেকে গেল, সেই ঈমানদার নয়। তার মানে আমাদের ধর্ম শিক্ষা দেয় তুমি যদি পেট ভরে খেতে পাও তাহলে তোমার পার্শ্ববর্তী লোকেদেরকে দেখো, পার্শ্ববর্তীর বাড়িকে দেখো সে খেতে পাচ্ছে কিনা। সে হোক হিন্দু, সে খ্রিস্টান, হোক জৈন, হোক অন্য কিছু, ডোম ডকল মৈতর, যে কেউ হোক না কেন, তোমার বাড়ির পড়শি যদি হয় তুমি তার খোঁজ দেখার নাও। এটা আমার ধর্ম শিখিয়েছে। আমার ধর্ম আমাকে শিখিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে নিজের ধর্ম নিজের কাছে। আমার ধর্ম আমার কাছে, হিন্দুদের ধর্ম হিন্দুদের কাছে। এটা আমার ধর্ম আমাকে শিখিয়েছে। আমার ধর্ম আমাকে শিখিয়েছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। এটা আমার ধর্ম আমাকে শিখিয়েছে। আমার ধর্ম শিখায়নি যে একজন হিন্দু যদি কলেমা না পড়ে তাকে মেরে মেরে কলেমা পড়াও, এটা আমার ধর্মের শিক্ষা নয়। অথচ হিন্দু ভাইদেরকে দেখা যায়, যারা আমাদের ভারতবর্ষের হিন্দু ভাইদেরকে দেখা যায়, সব হিন্দু নয়, কিছু কিছু উগ্রবাদী হিন্দু রয়েছে দেখা যায়, যারা মুসলিমরা বিদেশে কাজে যায়
তাদেরকে ধরে ধরে আপনার জোরপূর্বক জয় শ্রীরাম বলিয়ে নেওয়া হচ্ছে। এটা কোন ধরনের নীতি? তাদেরকে ব্যাপক প্রহার করা হচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে নাম কি, যদি হচ্ছে মুসলিম তাহলে বাংলাদেশি বলে তাকে ব্যাপক মারধর করা হচ্ছে, যদিও তার আধার কার্ডে ভারতের প্রমাণপত্র থাকছে। এটা কোন ধরনের মানবতা? দেখেছি গত কয়েকদিন আগে আপনার বাংলাদেশের বুকে একজন হিন্দুকে হত্যা করা হয়েছিল দীপু দাস নামে। একজন হিন্দুকে হত্যা করা হয়েছিল দীপু দাস নামে। সেজন্য গোটা ভারতের মিডিয়া তোলপাড় করেছিল যে একজন হিন্দুকে, নিরপরাধ হিন্দুকে মুসলিমরা হত্যা করেছে, বাংলাদেশি মুসলিমরা। তার জন্য ভারতবর্ষে অনেক আন্দোলন করেছে। আমরাও চাই যদি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে আন্দোলন হোক, এটা আমরা চাই। আমরা চাই যদি কোনো ব্যক্তিকে, সে হোক হিন্দু, সে খ্রিস্টান, সে ইহুদি, সে নাসারা, যে কোনো সম্প্রদায়ের হোক না কেন, যদি কোনো ব্যক্তি অন্যায় ভাবে হত্যা করে আমরা চাই তার প্রতিবাদ হোক। আমাদের বিভিন্ন রকমের নেতা দীপু দাসকে নিয়ে কলম তুলেছে, দীপু দাসকে নিয়ে মুখ খুলেছে, বিভিন্ন রকম মিডিয়া দীপু দাসকে নিয়ে আঙুল তুলেছে, দীপু দাস নিয়ে প্রতিবাদ করেছে। কিন্তু তারপরে পরে আমাদের এই ভারতবর্ষে পশ্চিম বাংলার বুকে আমাদের পার্শ্ববর্তী জেলা আপনার মুর্শিদাবাদের সুতি থানার জুয়েল রানা নামক একজন ছেলেকে আপনার উড়িষ্যার মাটিতে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদ কে করবে? তার জন্য কজন আঙুল তুলেছে? তার জন্য কটা মিডিয়া চিৎকার করেছে? যারা দীপু দাসকে নিয়ে গলা ফাটিয়েছিল, সোহেল রানাকে নিয়ে কজন নেতা আপনার মুখ খুলেছে? দীপু দাসকে যখন মেরেছে তখন নেতারা বলেছে এটা মানব অধিকার লঙ্ঘন হয়েছে। আমিও বলবো এটা মানব অধিকার লঙ্ঘন হয়েছে। কিন্তু তারপরে পরে যখন জুয়েল রানাকে হত্যা করা হলো, এটাও তো মানব অধিকার লঙ্ঘন হয়েছে, যে একজন মানুষকে হত্যা করা হয়েছে। তাহলে এর জন্য কেন বন্ধ? সেই সমস্ত মিডিয়াদেরকে বলতে চাই, যে সমস্ত মিডিয়ারা যখন হিন্দুদের উপর কোনো আচরণ হলে কিছু না হলেও মিথ্যা অজুহাত দিয়ে আপনারা অনেক রকম মিডিয়া আপনার খবর প্রচার করেন, কিন্তু সত্য খবর যেগুলো আপনার দিনের মতো জল করে জ্বলছে, যেগুলো প্রকাশ্য দিবালোকে, যেগুলো মিডিয়ার সামনে মুসলিম যুবককে ধরা হচ্ছে, যুবতীকে ধরা হচ্ছে এবং জয় শ্রীরাম বলিয়ে নেওয়া হচ্ছে, সেসব খবর প্রকাশ হচ্ছে না কেন? সেসব খবর কেন প্রকাশ হচ্ছে না? তারা কি মানুষ নয়? দীপু দাস যেমন মানুষ, তার শরীরেও যেমন রক্ত মাংস তৈরি, তার শরীরেও যেমন রক্ত মাংস রয়েছে, জুয়েল রানার শরীরেও রক্ত মাংস ছিল, আমাদের তাবরেজ আনসারীর শরীরেও রক্ত মাংস ছিল, আমাদের পেহেলু খানের শরীরেও রক্ত মাংস ছিল, আমাদের আসিফার শরীরেও রক্ত মাংস ছিল। বলতে গেলে দুঃখ লাগে যে আসিফার নামক একজন আপনার কচি বালিকা, কচি মেয়ে, মাত্র 8 বছর বয়স। আপনারা সকলে ঘটনা জানেন। মাত্র 8 বছর বয়সে আসিফা, তাকে আপনার একটা মন্দিরের মধ্যে লাগাতার ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছিল। মাত্র আর নাবালিকা আসিফাকে। তার জন্য মুখ কে খুলেছে? তার জন্য বিচার কে চেয়েছে? তার জন্য কটা মিডিয়া বলেছে এটা মানব অধিকার লঙ্ঘন হচ্ছে? আমরা প্রতিনিয়ত দেখছি উড়িষ্যার বুকে বাঙালিদেরকে ধরা হচ্ছে এবং বেধড়ক মারা হচ্ছে। এর জন্য কটা মিডিয়া বলেছে এটা মানব অধিকার লঙ্ঘন হচ্ছে? কটা মিডিয়া বলেছে? কজন বলেছে যে এটা মানব অধিকার লঙ্ঘন হচ্ছে? আর তুমি কোথাকার করবেন? যেটা আগেই বললাম যে কত ঘোড়া, কত হাতি, 11 মাসা দল, শেষবারে ভেড়া বলে দেখি কত জল। তুমি এসেছো কোরআনের ভুল ধরতে? তুমি বলতে চাচ্ছ যে কোরআনে ভুল রয়েছে? আমরা জানি, আমরা অতীতের ইতিহাস জানি যে কোরআনের ভুল ধরতে অনেকজন এসেছিল, অনেকে কোরআনের ভুল ধরতে এসেছিল। কোরআনের ভুল ধরতে এসে সর্বশেষ করে তাদের নিজের ভুল ধরে তারা নিজেই ইসলাম গ্রহণ করেছিলেন। আমরা এমন অনেক ইতিহাস জানি। যেমন জেফ্রি লং নামে একজন আপনার গাণিতিক আপনার টিচার ছিলেন, জেফ্রি লং। একদিকে যেমন তিনি ম্যাথামেটিক্যাল আপনার ছিলেন লং, তিনি একবার ভাবলেন যে আমি কোরআনের ভুল ধরবো গাণিতিক পদ্ধতিতে, গাণিতিক ভাষায় আমি কোরআনের ভুল ধরবো। তিনি ভুল ধরার জন্য কোরআনকে বিভিন্ন রকম ভাবে রিসার্চ করতে লাগলেন। রিসার্চ করতে করতে সর্বপ্রথম তিনি কোরআন খুলে লিখছেন। কোরআনের প্রথম পৃষ্ঠাতে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন এক ধরনের কিতাব যাতে সন্দেহের অবকাশ নেই। ভুল তো দূরের কথা, লা রাইবা ফীহ, এতে কোনো সন্দেহই নেই।
জেফরি লং যখন এটা পড়লেন, তখন তার মাথা একটু কেমন হয়ে গেল যে আমি আসলাম কোরআনের ভুল ধরতে, আর আমি ফার্স্টে এটা পেয়ে গেলাম। পড়তে 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 তিনি দেখছেন যে কোরআন শুধু চ্যালেঞ্জ করে দিচ্ছে যে তুমি যদি মনে করো এটা আল্লাহর গ্রন্থ নয়, তাহলে তুমি একটা সূরা এনে দেখাও। তুমি যদি মনে করো যে এটা আল্লাহর গ্রন্থ নয়, আল্লাহর রচিত গ্রন্থ নয়, মানব রচিত গ্রন্থ, তাহলে তুমি একটা সূরা এনে দেখাও। পৃথিবীর কোন ব্যক্তি পেরেছে যে কোরআনের সূরার মধ্যে একটা সূরা এনে দিতে? যত কোরআন পড়ছে, যত দেখছে, তত তার বিবেককে নাড়া দিচ্ছে। এসেছিল কোরআনের ভুল ধরতে, সর্বোপরি শেষে নিজের ভুল বুঝতে পেরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এটা আমাদের কোরআনের মজিজা। যদি কেউ কোরআনের ভুল ধরতে আসে, তার দুটি রেজাল্ট: এক, সে সমূলে ধ্বংস হয়ে যাবে, নচেত সে কোরআনের কাছে আত্মসমর্পণ করবে, সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আমি যেটা বলছিলাম, পৃথিবীর সমগ্র মানুষ যদি মিলে মনে করে কোরআনের একটি ভুল দেখাতে পারবো, একটি ভুল বের করবো, কোশ্চিন কালেও সম্ভব নয়। কোশ্চিন কালেও কেউ ভুল দেখাতে পারবে না। ডক্টর মিলর নামে একজন ছিলেন। ডক্টর মিলর, তিনি ছিলেন আপনার খ্রিস্টান, ইটালিয়ান প্রবাসী ডক্টর মিলর। তিনি এসেছিলেন কোরআনের ভুল ধরতে। তিনি ভুল ধরতে এসে নিজের ভুলকে বুঝতে পেরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় আপনার বৈজ্ঞানিক যারা ছিলেন, তারা কোরআন পড়তেন, তারা কোরআন বুঝতেন। অসংখ্য মানুষ এই কোরআনের ভুল ধরতে এসে তারা আপনার কোরআনের কাছে আত্মসমর্পণ করেছেন, নিজের ভুলকে বুঝে তারা নিজে ক্ষমাপ্রার্থী হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এমন নজির শত শত রয়েছে। আমরা জানি যে উইলিয়াম ক্যাম্বেল, যে ডক্টর জাকির নায়েকের সঙ্গে একবার ডিবেট করেছিল উইলিয়াম ক্যাম্বেল, সে কোরআনের ভুল দেখাতে এসেছিল। পরিশেষে সে নিজের ভুল বুঝতে পেরে সে আত্মসমর্পণ করেছিল কোরআনের কাছে। আমরা জানি হিন্দু শাস্ত্রে শ্রী শ্রী রবিশঙ্কর, যে ডক্টর জাকির নায়েকের চ্যানেলে অনেক সময় বক্তব্য দিয়েছেন, তিনার বাণী ছিল ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। তারা বলে গেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে গেছেন যে ইসলাম এক আল্লাহর প্রদত্ত ধর্ম, ইসলাম এক আল্লাহর ইবাদত করতে শিখায়, এটা হচ্ছে মনোনীত ধর্ম। ইসলামের আদর্শে তারা মুক্ত হয়েছিলেন। মহাত্মা গান্ধী, গান্ধীজি, এনারা ইসলামের কোরআনের আপনার আদর্শ থেকে তারা মুক্ত হয়েছিলেন। এনারা আলতোফালতো কথা বলেন কোরআনের জন্য। বর্তমান বিজেপি কিছু কিছু আপনার পাঁচাটা গোলাম রয়েছে, তারা কোরআনের ভুল ধরতে আসছে, কোরআনকে অবমাননা করছে, কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করছে। আমি বলতে চাই, এটা আমাদের কিছু লাভ রয়েছে এবং কিছু লস রয়েছে। লাভ বলতে, যখন বলবে যে কোরআনের ভুল রয়েছে, অনেক মানুষ তখন কোরআন পড়তে যাবে। অনেক মানুষ তখন ভাববে যে কোরআনটা পড়ে দেখে আসলে কি আছে। যদি 1000 মানুষ পড়ে, একজনও তো সঠিকটা দেখতে পাবে, তো এটা কি লাভের কিছু আছে? যতই লড়বে, আপনি কাদাতে চাই আপনি পা ডুবে যায়, তো আপনি যত লড়বেন তত ডুববেন। তো আপনি কোরআন নিয়ে যত মাতামাতি করবেন, বিশ্বে ইসলাম তত ছড়িয়ে যাবে। এটাই আপনার রেজাল্ট। কোরআন নিয়ে যত আমল তামল করবেন, বিশ্বে ইসলাম তত ছড়িয়ে যাবে। এটাই রেজাল্ট। তাই আমি বলতে চাই যে কোরআন নিয়ে বাজে মন্তব্য না করে আপনাদের যে সমস্ত গুরুরা রয়েছেন, আপনাদের যে সমস্ত যাদেরকে আপনারা শ্রদ্ধা করেন, সম্মান করেন, তাদের দিকে একবার লক্ষ্য করুন, তারা কোরআনকে কি বলেছেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি চোখে দেখেছেন। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনি গুগলে সার্চ দিবেন হু ইজ দ্য বেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আপনি গুগলে সার্চ দিবেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব কে, দেখবেন গুগল এক কথায় উত্তর দেবেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আপনি গুগলে যদি সার্চ করেন যে পৃথিবীর সবচেয়ে দামি ব্যক্তি কে, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী কে, তো গুগল পর্যন্ত আপনার জবাব দেবে যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই ধর্মের অনুসারী আমরা, সেই নবীর অনুসারী আমরা, যে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যদি কোনো ব্যক্তির বাড়ির পাশে যদি একজন অমুসলিম থাকে, আর সেই ব্যক্তি যদি পেট পুড়ে খায় আর অমুসলিমের যদি খোঁজ না নেয়, তাহলে সেই ব্যক্তি মুমিন নয়। যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী সম্পর্কে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি।
মানে দয়া দিয়ে, মায়া দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভরপুর করে দুনিয়াতে পাঠিয়েছেন। যে নবীর আদর্শ যদি কোনো আপনার খ্রিস্টান, কোন হিন্দু, কোন ইহুদি যদি পড়ে, তার আদর্শে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে, যদি প্রকৃত সে আপনার সত্যভাবে পড়ে। আর যদি রাজনীতি করার জন্য কোরআন পড়ে, তাহলে ভুলগুলোই তার চোখে পড়বে। যেমন অসীম সরকারের চোখে নাকি বড় ভুল করেছে। অসীম সরকার দাবি করছে কোরআন যদি আল্লাহর কিতাব হয় আর সমগ্র পৃথিবীবাসী যদি সে আল্লাহর তৈরি হয়, তাহলে আল্লাহ তাআলা কোরআনে শুধু বলছে না হে মুসলমানগণ, শুধু বলছে না। আমি বলি, সব আলেম বলবে কোরআনে এমন কোন আয়াত দেখাতে পারবেন না যে আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল মুসলিম, হে মুসলমান। কোরআনে একটা আয়াতও নেই যে হে মুসলমানগণ। অথচ অসীম সরকার বাবুর নাকি দাবি, শয়তানের দাবি যে কোরআন শুধু মুসলমানদেরকেই বলছে। অথচ কোরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা এসেছে 89 বার। সেখানে বলছে হে বিশ্বাসীগণ, যারা কোরআনকে বিশ্বাস করো। এটাই তো স্বাভাবিক। আমি যদি জিওর সিম ব্যবহার করি, তাহলে এয়ারটেল যখন অফার দেবে বলবে যে জিওর গ্রাহকরা আসো এই অফারটা গ্রহণ করে, বলবে না আগে জিওদেরকে অফার দেবে? আমাকে যদি জিও কোম্পানি অফার দেয় যে ফ্রি রিচার্জ চলছে, আমি ব্যবহার করছি এয়ারটেল সিম, তাহলে অফারটা আমি পাবো? অফার পাওয়া যাবে? আমাকে জিও থেকে আসতে হবে, এয়ারটেল থেকে কনভার্ট হয়ে জিওতে আসতে হবে, তবে তো অফারটা পাবো। আল্লাহ তাআলা তাই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ যারা বিশ্বাস করেছে কোরআনের উপরে, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা স্রষ্টাকে ভয় করো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20 বার বলেছেন। নাস কাদেরকে বলে? সমগ্র মানুষ, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, যত পৃথিবীতে ধর্ম আছে, যত কাস্ট রয়েছে, সকল কাস্টের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন হে মানুষ সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। সেখানে অসীম সরকারকে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন হে মানুষ। রাগ করার কি হয়েছে? আল্লাহ তাআলা শুধু মুসলমানদেরকে তো বলেন, মুসলমান কথাটি কোরআনে এক জায়গায় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুসলিম, এক জায়গায় বলেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 89 বার বলেছেন যারা ঈমান এনেছো। আর ইয়া আইয়ুহান নাস 20 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। তোমাকেও ডাক দিয়েছে অসীম সরকার, দিলীপ বাবু তোমাকেও ডাক দিয়েছে, আপনার এই জাতীয় যত নেতা রয়েছে, যত নেত্রী রয়েছে পৃথিবীর বুকে, আপনার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর সর্বশেষ যে মানুষটা আপনার জন্মগ্রহণ করবে, তাকে পর্যন্ত আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, হে মানুষ তুমি ইবাদত করো সেই রবের যে তোমাকে তৈরি করেছে। আল্লাহর ইবাদত করতে আল্লাহ তাআলা বললেন না, আল্লাহ তাআলা তাকে বললেন কাকে? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, সুবুদু তুমি ইবাদত করো তার, খালাকাকুম যে তোমাকে তৈরি করেছে। এবার তুমি বুঝো তোমাকে কে তৈরি করেছে, তোমাকে কে জন্ম দিয়েছে একবার বুঝো, তোমাকে কে সৃষ্টি করেছে একবার বুঝো, পৃথিবীর মুখ কে দেখিয়েছে একবার বুঝো। এক কথায় এর উত্তর আসবে আমার স্রষ্টাই আমাকে পৃথিবীর মুখ দেখিয়েছে, তো সেই স্রষ্টার ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, তোমাকে যে তৈরি করেছে তার ইবাদত করো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বপুরুষদেরকে যে তৈরি করেছে তার ইবাদত করো। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা মুত্তাকিন হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন। আল্লাহ তাআলা বলছেন অন্য জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস উ'বুদু, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষ আমি তোমাদেরকে তৈরি করেছি একজন মানুষ, একজন পুরুষ এবং একজন মহিলা থেকে বানিয়েছি। আল্লাহ তাআলা বলছেন। তো আল্লাহ তাআলা যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, তেমন ইয়া আইয়ুহান নাস বলেছেন। তো আপনাকেও আমি বলি কোরআনটা ভালোভাবে পড়বেন। আপনার অসীম সরকার বাবু কোরআনটা ভালোভাবে পড়বেন। আশা করি আপনিও ইসলামের ছায়াতলে আসবেন যদি আপনি সঠিক নিয়তে সঠিকভাবে কোরআন পড়েন। আর আমি মুসলিমদেরকে বলতে চাই, আমরা তো সৌভাগ্যবান হওয়ার পরেও আমাদের দুর্ভাগ্য ছাড়া কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন একজন মানুষের পক্ষে যাবে, একজন মানুষের বিপক্ষে যাবে। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্মের মধ্যে জন্মগ্রহণ করিয়েছেন। আল্লাহ তাআলা যে আপনাকে ইসলাম ধর্মের মুখে, আপনার ইসলাম ধর্মের মধ্যে আপনাকে ডাকিত করেছেন, তা আপনি কোরআন কদিন বলে রেখেছেন? আপনার ছেলেকে কোরআন পড়ানোর জন্য কদিন পাঠিয়েছেন? এই হিসাব কিন্তু আল্লাহ তাআলা কড়াই গুনবে নেবেন।
আল্লাহ তাআলা কিন্তু আপনার কাছ থেকে কড়াই গুণটা হিসাব নেবেন যে কোরআনকে তোমার কাছে দিয়েছিলাম সেই কোরআন তুমি কদিন পড়েছো। আপনি বলবেন যে আল্লাহ আমি কোরআন পড়া জানতাম না, তো এই অজুহাত কিন্তু চলবে না। কেন? আপনার নামাজ পড়া যেমন ফরজ তেমন শিক্ষা অর্জন করাও ফরজ। এই শিক্ষা নিয়ে আবার আপনাদের কাছে একদিন খুতবা দেব ইনশাআল্লাহ। শিক্ষা অর্জন করাও ফরজ। তাই অবহেলা না করে যে কোরআন নিয়ে বিধর্মীরা ছিনিমিনি খেলছে, সেই কোরআনকে আপনি মর্যাদা দিতে শিখুন। কোরআন নিয়ে যত কেউ ছিনিমিনি খেলুক না কেন, পৃথিবীর বুক থেকে কোরআনকে কোনদিন মিটাতে পারবে না। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না নাহনু যালনা যিকরা, আমি এই কোরআনকে নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এর হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। বিজেপি সরকার আপনার একবার প্রচেষ্টা করলো তালাকের আইন বাদ করেছে, এটা সম্ভব হতে পারে। বিজেপি সরকার যদি মনে করে যে অফ বিরোধী আইন পাস করেছে, এটা সম্ভব। কিন্তু বিজেপি কেন গোটা বিশ্বের মানুষ যদি মিলে মনে করে যে কোরআনুল কারীমকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেবো, কোশ্চিন কালেও সম্ভব নয়। তার কারণ যে কোরআনকে নাযিল করেছে সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হিফাজতের দায়িত্ব নিয়েছেন। তাই আপনি যতই কিছু করেন না কেন কোরআনকে উৎখাত করতে পারবেন না। আপনি যতই কোর্টে কেস করুন না কেন কোরআনের বিরুদ্ধে কেস করতে পারবেন না। তার কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, এবং এর হিফাজতের দায়িত্ব পর্যন্ত আমি নিয়েছি। মানে হিফাজত করবেন আল্লাহ তাআলা। কোরআন হিফাজতের দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মসজিদ মাদ্রাসা এগুলো আল্লাহ দায়িত্ব দেননি যে হিফাজত আমি করব, এগুলো আমাকে আপনাকে হিফাজত করতে হবে। এগুলোকে হিফাজতের দায়িত্ব আমার আপনার। নারীদের মর্যাদার হিফাজতের দায়িত্ব আমার আপনার। আপনার মা বোনের মর্যাদা রক্ষার দায়িত্ব আপনার। আপনার বেটির হিফাজতের দায়িত্ব আপনার। আপনার বেটির জামাইয়ের এর দায়িত্ব আল্লাহ তাআলা নেননি, কিন্তু আল্লাহ তাআলা একটা দায়িত্ব নিয়েছেন, সেটা হচ্ছে কোরআনুল কারীমকে হিফাজত করার দায়িত্ব নিয়েছেন। তাই বিশ্ববাসী মিলে মনে করে যে কোরআনুল কারীমকে উৎখাত করবো, কোশ্চিন কালেও সম্ভব নয়। তার কারণ এই স্বয়ং দায়িত্ব নিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমি শেষবারের মতো বলতে চাই, ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে যত রকম কুটু মন্তব্য করো না কেন, উপর দিকে যদি থুতু মারো, থুতু এসে নিজের গায়ে পড়বে। তুমি যদি কোরআনের বিরুদ্ধে যত অপপ্রচার চাও না কেন, সেই অপপ্রচারের দায় কিন্তু তোমাকেই অর্পণ করতে হবে। তোমাকেই সেই দায়ভার অর্পণ করতে হবে। ইহকালে যদি কোর্ট বিচার না করে, পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবে। আমরা দুনিয়ার বিচারের ভার ধারি না। দুনিয়াতে তো জানি জুলুমে ভরে গেছে, দুনিয়ার কোর্ট কাচারি জুলুমে ভরে গেছে। বড় বড় আসামি ঘুরে বেড়াবে, যারা সাধু তারা যাবে জেলে। যারা কিছু অন্যায় করেনি তারা খাটবে জেল, আর যারা অন্যায় করেছে প্রকাশ্যভাবে ঘুরে বেড়াবে। যারা প্রকাশ্যভাবে খুনের হুমকি দেয় তাদেরকে গার্ড দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়া হয়। এটাই ভারতবর্ষ। ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি, যারা মানুষকে খুনের হুমকি দেয়, যারা মুসলিমদেরকে খুনের হুমকি দিতে পারবে, সে সবচেয়ে বড় নেতা। যে বলতে পারবে মুসলিমদেরকে মারো, সে সবচেয়ে বড় নেতা। আপনি মিলিয়ে নিন, আপনি দেখেন যে আরএসএস রা বর্তমানে অস্ত্র বিতরণ করছে মানুষের মধ্যে। আরএসএস রা বর্তমানে অস্ত্র বিতরণ করছে যে মুসলমানদেরকে ভাগাতে হবে। তারা বলছে ঘুষপেটিয়াদেরকে বাংলাদেশে আবার পাঠাবো। আরে বেটা, ঘুষপেটিয়াকে? আরে যে অসীম সরকার সেই এসেছে বাংলাদেশ থেকে। আরে বাংলাদেশে যেতে হয় বাবু, তুমি যাবে, আমরা কেন? আমরা এদেশের বাসিন্দা, আমাদের পূর্বপুরুষের দেশের বাসিন্দা, আমরা এখানেই থাকবো। যেটা তোমরাই যাবে, তোমরাই ঘুষপেটিয়া। তো আমি আপনাকে বলতে চাই, আমাদের যেটা কর্তব্য ছিল, বিভিন্ন থানায় অসীম বাবুর নামে কেস হয়েছে। যদি কোর্ট বিচার করে ভালো, যদি না বিচার করে আল্লাহ বিচার করে। যেটা আগেই বললাম, যারা কোরআনের বিরুদ্ধচারণ করে তাদের দুটি রেজাল্ট। এক, কোরআনের বিরুদ্ধচারণ করার জন্য হয় সে কোরআনের কাছে আত্মসমর্পণ করবে। আমরা জানি সালমান রুশদি, জানি শয়তানের ডায়েরি নামক একটা বই লিখেছিলেন। কোরআনকে শয়তানের ডায়েরি বলে উল্লেখ করেছিল সালমান রুশদি। পরিশেষে কোরআনের কাছে আত্মসমর্পণ করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ কাছে আত্মসমর্পণ করেছিল সালমান রুশদি। আর তুমি তো কোথাকার ছাল, তুমি তো কোথাকার কে? তাই পরিশেষে আমি বলতে চাই, মুসলিমরা কোরআন পড়া শিখুন। আপনারা কোরআনের কাছে আত্মসমর্পণ করুন, কোরআনের আদেশকে মান্য করার চেষ্টা করুন। পৃথিবীর বুকে এমন কোনো মায়ের লাল নেই যে কোরআনকে পৃথিবীর বুক থেকে উৎখাত করবে। কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন, কিন্তু কোরআন আপনাকে পড়তে তো হবে।
তো আপনি কোরআন থেকে দূরে থাকিয়েন না। তার কারণ আমি একটা আয়াত হাদিস বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা, আল্লাহ নবী বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন কারোর পক্ষে যাবে কারোর বিপক্ষে যাবে। মানে কোরআনকে যদি আপনি মেনে যদি দুনিয়ার বুকে চলেন তো কোরআন আপনার পক্ষে বলবে আল্লাহ এই ব্যক্তি আমাকে অধ্যয়ন করেছিল, এই ব্যক্তি দুনিয়াতে আমাকে পড়েছিল, আমাকে ফলো করে জীবন যাপন করেছিল। আর আপনি যদি কোরআন না পড়েন, কোরআন বলবে এই হতভাগা আমাকে একদিনও দেখেনি। তাহলে কোরআন যদি আপনার বিপক্ষে যায় তাহলে আপনার নামাজ রোজা কোথায় যাবে বাবা? তাই বলি কোরআন নিয়ে অবহেলা করিয়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কোরআন শিখার, কোরআনকে মানার তৌফিক দিক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু